নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা নিউ মার্কেট মোড়। এর কয়েকশো গজের মধ্যে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, মিউনিসিপ্যাল স্কুল সহ নামকরা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও রেল স্টেশন। কিন্তু বিশৃঙ্খলভাবে গড়ে ওঠা দোকানপাট ও ফুটপাত হকারদের দখলে থাকায় এলাকাটিকে ঘিঞ্জি চেহারা দিয়েছে। শুধু ফুটপাতই নয়, প্রধান সড়ক দখল করেও ব্যবসা চালাচ্ছে হকাররা। একই চিত্র নগরীর জিসি মোড়, 2 নম্বর গেট, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা সহ আরও অনেক স্থানে। কেউ গড়েছেন ফুলের দোকান, কেউ বা করছেন খাবার দোকান, আবার কেউ করছেন পোশাক ব্যবসা। নগরীর অনেক ফুটওভার ব্রিজও এখন হকারদের দখলে। হকার তো মনে করেন একটা জিনিস থাকায় মানে কি ছিনতাইকারী, ডাকাত, চোর এগুলো থেকে উদ্ধার থাকে, কারণ প্রতি দোকানে লাইট জ্বলে। মানুষ যখন বেশি হয় তো একটু সমস্যা হয়, তা আমরা তো সাইড করে রাখছি। এভাবে ফুটপাত দখলের কারণে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পথচারীরা মূল সড়ক দিয়ে চলতে বাধ্য হচ্ছেন। ফুটপাতটাকে অ্যাভয়েড করে রাস্তা দিয়ে যেতে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাকে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হচ্ছে। মালের জন্য হাঁটা চলা অনেক অসুবিধা হয়ে যায়। ফুটপাত দখল করে হকাররা এখানে দোকান করেছে। তারা কেন দোকান করছে, কীভাবে দোকান করছে আমরা জানি না। এই অবস্থায় জনগণের ভোগান্তি কমানোর উদ্যোগ নিতে যাচ্ছে সিটি কর্পোরেশন। চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে শিগগিরই ফুটপাত হকার মুক্ত করা হবে বলে জানালেন সিটি মেয়র। সন্ধ্যা 6টা থেকে হকাররা আসবে, তারা মোবাইল ভেহিকেল নিয়ে আসবে, তাদের এই ভেহিকেলে পণ্য সাজাবে এবং তারা বেচা বিক্রি করবে। আর রাত 11টার পরে তারা তাদের স্ব জায়গায় চলে যাবে। সারাদিন ফুটপাতটা ফাঁকা থাকবে। এই উদ্যোগে নগরীর চেহারা বদলানোর পাশাপাশি যানজটও কমে আসবে বলে মনে করছে পুলিশ। হকারের বিষয়ে যদি এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো আমাদের যানজট সমস্যারও অনেকটা সমাধান হবে। চট্টগ্রাম সম্মিলিত হকার ফেডারেশনের তথ্য অনুযায়ী নগরীতে প্রায় 20,000 হকার রয়েছে। শিউরি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।